ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করে দিয়েছিলেন, ওগো আল্লাহ, আমার কলিজার মধ্যে তোমার মহব্বত, তোমার প্রেম, তোমার ভালোবাসা সব থেকে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তিনি কোরবানি দেওয়ার জন্য মিনা ময়দানে নিয়ে গেলেন। বারংবার চেষ্টা করলেন কোরবানি দেওয়ার জন্য, কিন্তু কোরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, তোমার কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। তোমার সন্তানকে তুমি কোরবানি দাও নাই রে ইব্রাহিম, জান্নাত থেকে দুম্বা তুমি জবাই করে দিয়েছো। এর মাধ্যমে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের নেক আর মনের তাকওয়াটাই কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহর কাছে আসে না রক্ত এবং গোশত এবং হাড্ডি, কোনো কিছুই আমার কাছে আসে না। আসে কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত আর হাড্ডি আর রক্ত আমার কাছে কিছুই আসে না। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র আসে তোমাদের মনের নেক নিয়ত আর মনের তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, কার জন্য আপনি কোরবানি দিচ্ছেন? কাকে পাওয়ার জন্য আপনি কোরবানি দিচ্ছেন? এই কোরবানিটা যেন এবছর ব্যতিক্রম হয়, যেন কোরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই যেন আমাদের কোরবানি বল আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং সেই জন্যই কোরবানি দেওয়া উচিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, শুনে রাখো, পবিত্র ঈদুল আজহার দিনে কেবলমাত্র শুধুমাত্র একটাই আমল, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এরপরে ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজ জামাতের সহকারে আদায় করার পরে প্রধান কাজই হবে ঈদুল আজহার দিনে কোরবানি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেছেন, এর থেকে শ্রেষ্ঠ আমল আর হয় না, এর থেকে শ্রেষ্ঠ আমল আর হয় না। আপনারা নামাজের পরে কোরবানি করবেন। কার নামে কোরবানি করবেন? আমার বন্ধুগণ, আল্লাহর জন্য আপনারা কোরবানি করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ও বান্দি, কোরবানি করো, কোরবানি করো, কোরবানি কর। আর এই কোরবানি করার পরে আমার কাছে, আমি আল্লাহর কাছে বারংবার তোমরা মাপ চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের দিনে যদি আপনি মাপ না চান আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মাপ না করে, আপনি ব্যর্থ, আপনার জীবনটা ব্যর্থ জীবন। এই জন্য আমার বন্ধুগণ, ঈদের নামাজে এসেছেন, নামাজ আদায় করার পর আপনারা বারংবার আল্লাহর কাছে মাপ চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে, তোমার তওবাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করে নেই। বান্দারে, তোমার তওবাটা কবুল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাসুম বাচ্চারা যেমন গুনাহ থাকে না, যেমন নিষ্পাপ মাসুম বাচ্চারা যেমন গুনাহ থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো গুনাহীন জিন্দেগি তোমাকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন, তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। বিশ্বনবীর জলিলুল কদর একজন সাহাবী, আমার বন্ধুগণ, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তওবা করেছেন কেমন ভাবে। আমার বন্ধুগণ, হযরতে মুআবিয়া
তিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই, প্রতিটা রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু হঠাৎ করে একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদটা পেয়ে গেলেন। আমার বন্ধুগণ, শয়তান এসে এমন ঘুম হযরতে মুআবিয়ার চোখের মধ্যে দিয়ে দিল, হযরতে মুআবিয়া আর ঘুম থেকে উঠতে পারলেন না। সম্মানিত এলাকাবাসী, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এসে চার চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিলেন, হযরতে মুআবিয়া আর তিনি ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না। আমার বন্ধুগণ, হযরতে বিলাল যখন আযানটা দিয়ে দিলেন মসজিদ নববীতে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। তিনি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারলেন না। তিনি ওয়াকাতনে আল্লাহর কাছে তওবা শুরু করলেন। হযরতে মুআবিয়া তিনি আর নামাজটা আদায় করতে পারলেন না। হারে তিনি সেই যে তওবা শুরু করলেন, ফজরের নামাজ পড়ে তিনি তওবা শুরু করলেন। এরপরে জোহরের নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজের পরে তিনি তওবা করলেন। এরপরে আসরের টাইম হয়ে গেল, আসরের সময় তিনি তওবা করলেন। এরপরে মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবেও তিনি তওবা করলেন, ঈশাতেও তওবা করলেন। ঈশার নামাজের পর আমার বন্ধুগণ না ঘুমিয়ে সারা রাত তিনি আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা হলো নফল নামাজ। শুধুমাত্র নফল নামাজটা আদায় করতে পারেন না সঠিক সময়ে। হযরতে মুআবিয়া তিনি কান্না শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বিশ্ব নবীজির কাছে এলান চলে আসলো, ইলহাম চলে আসলো, নবীজি আপনি হযরতে মুআবিয়াকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের হযরতে মুআবিয়াকে কবুল করে নিলাম। আর তিনি যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, না পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডবল নামাজের সওয়াব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকের দিনে বারংবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আপনার তওবা যত কবুল হবে, আপনার তওবা যতটা ভালো হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা তওবাটা কবুল করবেন। জিন্দেগির গুনাহগুলো আপনারা মাফ হয়ে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ।